নমস্কার বন্ধুরা, মৌয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এখন বাজারে পাওয়াই যাচ্ছে। ফুলকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছিলাম ছোলার ডাল। আমি এখানে হাফ কাপ ছোলার ডালকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম মুগের ডাল। মুগের ডালটা মানে হাফ কাপের একটু কম নিয়েছি। নিয়ে এটাকেও আমি 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দুটোকে আমাকে বেটে নিতে হবে। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি ছোলার ডাল দিয়ে দিয়েছি, আর তারপরেই দিয়ে দিলাম মুগের ডাল। দুটোকে পেস্ট তৈরি করে নিতে হবে। আর তার জন্য মিক্সিং জারে এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু আদার টুকরো। দেখো এতটুকু আদা দিলাম, আর দিলাম এখানে 3টে লঙ্কা, আর দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে, তাই অল্প করে একটু চিনি দিলাম। আর খুব সামান্য জল দিয়ে কিন্তু এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে আমি ফুলকপিটাকে ভাপানোর জন্য জলে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেবো। একটু ভাপানো হয়ে যাবে আর হালকা একটু সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, আর আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এটা নাবিয়ে নিয়ে জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। আর আমার ডালটাও কিন্তু সুন্দর করে বাটা হয়ে গেছে। যে ফুলকপিটার আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে একটু ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা তো এমনিতে ডোকার ডালনা অনেকেই খেয়েছেন, কিন্তু এই ফুলকপি দিয়ে ডোকার ডালনা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা একবার বানিয়ে ফেলবেন। এইভাবে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। ফুলকপিটা যখন পুরোটা গ্রেট হয়ে যাবে, দেখুন এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি যে ডালটা পেস্ট করেছিলাম তার মধ্যে মিশিয়ে দেবো। ডালটার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে প্রথমেই একটু ভালো করে মেখে নেব। আর এটা মাখানোর সময় একটুখানি টেস্ট করে দেখেও নেব যে নুনটা ঠিক আছে কিনা। নুন যদি কম মনে হয় তাহলে এই পর্যায়ে কিন্তু অল্প করে নুন একটু দিয়ে দেবেন। যেমন আমার একটু নুন কম মনে হয়েছিল, তাই এতে অল্প করে একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। এটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি একটা কড়া নিয়ে নিয়েছিলাম, আর কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ছোটো চামচে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ আমি এখানে কালো জিরে, আর অল্প করে একটু হিং দিয়ে দিলাম। এই কালো জিরে আর হিংটা যখন একটু ভাজা হবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা এখন তৈরি করলাম, ফুলকপি আর ডাল দিয়ে ভালো করে মাখলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটাকে কিন্তু 5 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে। এটা কড়ায় নাড়তে নাড়তে দেখতে পারবেন যে এটা কড়া থেকে একটু ছেড়ে আসছে, আর তখনই বুঝবেন যে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ধোকা বানানোর সময় যেমন আমরা ডালটাকে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিই, ঠিক সেরকমভাবেই এটাকেও আমাকে করে নিতে হবে। আর আস্তে আস্তে যখন কড়া থেকে এটা ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এটা সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে। আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এটাকে আমি নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু ঠান্ডা করে নেবো। আমি এটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছিলাম, আর এটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট চৌকো শেপে কেটে নেব। আমি এখানে চৌকোভাবে কাটছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো অন্য শেপেও এটাকে কেটে নিতে পারেন। এইভাবে যখন সবগুলো কাটা হয়ে যাবে তখন এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এগুলো কাটা হয়েছে, আর একটুও ভাঙেনি, খুব সুন্দর এগুলো তৈরি হয়েছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দেবো তেল। একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছিলাম, যেহেতু এগুলো ভাজতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রেখেই এটাকে আমাকে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এপাশ ওপাশ করে এটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে।
বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ এগুলো বেশ একটু লাল লাল হচ্ছে, আর একটু লাল হলেই এগুলোকে আমি কিন্তু নামিয়ে নেব। দেখো সুন্দর একদম লাল রঙের ভাজা হয়ে গেছে, বেশ লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর একইভাবে সব ধোকাগুলোকে আমি ভেজে নেব। আমি ধোকাগুলো ভাজতে ভাজতে একটা মশলাও রেডি করে নিয়েছিলাম। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে একটু আদা, হাফ টমেটো আর একটু জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর একটা মশলার দরকার হবে, তার জন্য একটা বাটির মধ্যে আমি একটু টক দই নিয়ে নিয়েছি। টক দই 2 চামচ নিয়েছিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটাবে, নাহলে কিন্তু তরকারিতে দিলে বা সবজিতে দিলে অনেক সময় কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণ। প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। দিয়ে এটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে কড়ার মধ্যে ধোকাগুলোকে ভেজেছিলাম তাতে যে তেলটা ছিল সেটা আমার অনেকটা বেশি মনে হয়েছিল, তাই আমি একটুখানি তুলে নিলাম। নিয়ে বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমেই এই তেলের মধ্যে আমি আদা আর জিরে আর হাফ টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা একটু কষানো হয়ে যায়। এটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দইয়ের পেস্টটা, যেটা দইটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তার মাঝে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা আমি পরিমাণ মতন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো। দিয়ে যে দইটা মশলা দিয়ে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দইয়ের পেস্টটা দেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। এটা আমার 2-4 মিনিট কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু মটরশুঁটি। যদি মটরশুঁটি আপনারা না পান তাহলে দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল তাই আমি মটরশুঁটিটা ব্যবহার করলাম। মটরশুঁটিটা দেওয়া হয়ে যাবার পর আর একটু ভালো করে কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখবেন ওপরের দিকে সুন্দর তেলটা ছেড়ে আসছে, আর তখনই বুঝতে পারবেন যে মশলা খুব ভালোভাবে কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে প্রায় 2 কাপের মতন জল ব্যবহার করলাম, যেহেতু ধোকা একটু জল টানে তাই জন্যই জলের পরিমাণটা একটু বেশি রাখলাম। জলটা দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নেবো, নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। প্রায় 2-3 মিনিট এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপির ধোকাগুলো আমি দিয়ে দেবো। ফুলকপির ধোকাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তোমরা যদি এখনও এইভাবে ফুলকপির ধোকা না খেয়ে থাকো তাহলে বাজারে ফুলকপি থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। আমি এটাতে দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলা, আর দেবো একটুখানি ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি আর গরম মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো এটা স্ট্যান্ডিং টাইমের জন্য। ঢাকা খুলে আমি তোমাদের দেখিয়ে দেবো রেসিপিটা কত সুন্দর হয়েছিল। দেখো এই রঙটাও যত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা যারা এখনও এইভাবে ফুলকপির ধোকা খাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে ফেলো, আর আমাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ধোকাটা কত নরম হয়েছিল। খুবই নরম এই ধোকাটা তৈরি হয়, তাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা ভাতের সঙ্গে তোমরা চাইলে খেতে পারবে বা রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারবে। যারা এখনও ফুলকপির ধোকা এইভাবে বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।